আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের বার্ষিক পরীক্ষার আইসিটির প্রশ্ন নিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা স্কুলের প্রশ্ন। তো যদিও স্কুলের প্রশ্ন, তো এখান থেকে আপনারা ভালো একটা ধারণা নিতে পারবেন যে আপনাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে, এবং যাদের এক্সাম হয়ে গেছে তারা একটু মিলিয়ে দেখেন যে এখান থেকে আপনাদের কত পার্সেন্ট মিল ছিল। আর যাদের এক্সাম হয় নাই তারা এই টপিকগুলো ভালোভাবে পড়লে এক্সামে আপনি অবশ্যই ভালো করতে পারবেন, বুঝছেন? তো এখন আমরা দেখি যে এখানে কি কি আছে। যেমন ১ নাম্বার হচ্ছে কোন কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্টকে অল্প সময়ে শব্দ খোঁজা যায়। তারপর ২ নাম্বার কোশ্চেনটা দেখেন, ডকুমেন্ট প্রথম বা সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করা হয়। তারপর দেখেন লাইন স্প্যানিং অসন্ধি কোন গ্রুপে অবস্থিত। তারপর এখানে দেখেন কোশ্চেন মার্ক, সেল অ্যাড্রেস কোনটি, এক্স এর টোটাল নির্ণয়ের সূত্র কি, ঠিক আছে? তো এইগুলো এই যে এই এক্সেল, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট, তারপর হচ্ছে ওয়ার্ড, এইগুলো আপনারা ভালোভাবে পড়বেন। দেখেন এখানে প্রেজেন্টেশনে একটি অংশকে কি বলা হয়, এটা অবশ্যই স্লাইড বলা হয়। তারপর দেখেন স্লাইড ছবি যুক্ত করার জন্য কোনটি। তারপর দেখেন প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শিত কিবোর্ড কমান্ড কোনটি। আচ্ছা, তারপরে যে পাশে আসেন, দেখেন ছবি সম্পাদনের জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়। তারপর দেখেন প্যালেটে রয়েছে কি কি আছে, প্রোগ্রামিং ভাষা ও মেশিন কোডের মধ্যে রূপান্তরের কাজ, মানে এই টাইপের নৈবেত্তিকগুলো আপনারা ভালোভাবে পড়বেন। তারপরে এই যে আপনাদের এইখানে একটা দেওয়া আছে, দেখবেন মানে উদ্দীপক হলো আপনাদের একটা আসবে, উদ্দীপক থেকে আপনাদের মিনিমাম 2টা নৈবেত্তিক দিতে হইব। তারপর দেখেন ফাইজা ভেরিয়েবল নামকরণে কোনটি ব্যবহার করা হয়। মানে নৈবেত্তিক কিন্তু সহজ, কিন্তু যদি না পারেন তাহলে কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন না। তারপর লিখে যে পেস্ট করার পর কোন কিবোর্ডে কোন কমান্ড ব্যবহৃত হয়, অবশ্যই কন্ট্রোল ভি। ডকুমেন্টে আকর্ষণীয় উপস্থাপন করার জন্য কোনটি, এটা হচ্ছে গিয়া ছবি ও টেবিল যুক্ত করে ওয়ার্ড, পৃষ্ঠা নাম্বার যুক্ত করে হেডার। তো এটার অ্যান্সার আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাই যান যে এটার উত্তরটা কি হইব। তারপর দেখেন কি লিখছে, কোনটি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া ভিডিও গেমস, ঠিক আছে? মানে আপনার 25টা এমসিকিউ আছে, আপনাদের 25টার অ্যান্সার করতে হইব। মডার্ন প্রকাশনায় গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার শুরু হয় কখন থেকে, 90 দশক। এখানে অঙ্কন শিল্পে ব্যবহৃত সফটওয়্যার কোনটি, অঙ্কন আঁকা কি করে কি দিয়া, অ্যাডোবি ফটোশপ দিয়ে করে, ইলাস্ট্রেটর দিয়ে করে। এটা আপনারা আমাকে কমেন্টে জানাই যাবেন। তো এই যে দেখেন উদ্দীপক দিয়ে আবার আমাদের যে 23 এবং 24 এবং 25 দুইটা নৈবিত্তিক দেওয়া আছে। তো আশা করি আপনারা কোশ্চেনটা দেখে বুঝতেই পারছেন যে আপনাদের কোন কোন টপিকটা ভালোভাবে পড়তে হবে, কোন কোন টপিক থেকে এমসিকিউ গুলো বেশি হয়। আর আপনাদের আমি বলবো এইসব টপিকের বোর্ড যেই এমসিকিউ গুলো আছে, মানে বোর্ডে যেইগুলো আসছে এগুলো আপনারা যদি পড়ে যান তাহলে আপনারা 100% কমন পাবেন, এটা গ্যারান্টি আমি দিচ্ছি। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকার হবে। আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।